ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। তুমি পিতা, তুমি পিতা, তুমি মাতা, তুমি ভগবান। আদি গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, আদি গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তুমি পিতা, তুমি পিতা, তুমি মাতা, তুমি ভগবান। আদি গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, আদি গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। নিতাই গৌর কৃষ্ণ ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। গুরুদেব গুরুদেব দয়াময়, গুরুদেব নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। গুরুদেব দয়াময়, গুরুদেব কৃপাময়, গুরুদেব দয়াময়, গুরুদেব কৃপাময়, গুরুদেব দয়াময়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। গুরুদেব আমরা কলির জীব, পাপী তাপী মানুষ। এই কলির জীবকে উদ্ধার করার লাগি গোলক বৈকুণ্ঠ থেকে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম নিয়ে এসেছিলেন। কারণ এর চেয়ে সহজ উপায় নাই। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, কলির সাধ্য নাই সে তত পাপ করে। তারপর একটা কথা আছে, হেন কৃষ্ণ নাম যদি লহববার, দেহেতে হয় তোমার প্রেমেরও বিস্তার। হরি হরি বল, হরি বল, হরি বল। সত্য যুগে মানুষেরা 100 বছর, 200 বছর, 1000 বছর তপস্যা করে ভগবানকে পেত। আর তেতা যুগে মানুষেরা ভগবানকে যজ্ঞ করে পেত। আর দাপর যুগে মানুষেরা ভগবানকে সেবা করে পেত। তাই কলির কথা ভেবে ভগবান এই হরিনামে কৃষ্ণ নাম এসেছিলেন। তাই সবাই মিলে কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নামে আমরা সবাই মিলে জয়ধ্বনি দেব। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে জয়। সবাই দিচ্ছে, মায়েরা কেউ দিচ্ছে, এদিকে দাদারা দিচ্ছ। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে জয়, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে জয়। আমরা সবাই মিলে স্মরণ করব। দেখে সবাই দুটি বাহু তুলুন। বিদায় গৌর
হরি বল হরি হরি বল, হরি হরি বল। আজ গোড়াই হলো রাগের পরানো যে কাঁদে গোরায়নু গোরায়নু রাগে পরানো যে কাঁদি গোড়ায়নু রাগের পরানো যে কাঁদে গোরায়নু গোরায়নু রাগে রে পরানো যে কাঁদি নিরবধি ছলো ছলো আখি জল ঝরে এবার নিরবধি চল চল আখি জল ঝরে নিরবধি ছলো ছলো আখি জল ঝরে ওই না নিরবধি চল চল আখি জল ঝরে কি করিব কোথায় যাব আমায় বলে দাও বলে দাও তোমরা জানো যদি দাও না বলে আমায় বলে দাও বলে দাও কি করিব কোথায় যাব গোড়াই অনুরাগে এবারে কি করিব কি করিব কোথায় যাব গোড়ায় অনুরাগে অপরূপ গোড়াগুণ হিয়ার মাঝে জাগে ওই নাই অপরূপ গোড়ারূপ হিয়ার মাঝে জাগে অপরূপ গোরা গুণ হিয়ার মাঝে জাগে সদাই আমার হিয়ার জাগে সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার হিয়ার জাগে ওই না সদাই আমার হিয়ায় জাগে মুখে কৃষ্ণ 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 বলে সদাই আমার হিয়ায় জাগে মুখে কৃষ্ণ 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 বলে সদাই আমার হিয়ায় জাগে মহা গোবিন্দ তোমার হইলাম বলে সদাই আমার হিয়ায় জাগে মহা গোবিন্দ তোমার হইলাম ওই বলে না সদাই আমার হিয়ায় জাগে সহায় জনমে নাই জনমে ওই না জনমে সদাই আমার হিয়ায় জাগে এ জনমে নয় জনমে জনমে সদাই আমার হিয়ায় ওই না সদাই আমার হিয়ায় জাগে আমার প্রভু গো
আপনারা রাধে। এখানে এসেছেন হরিনাম শুনতে, কেন না কিছু পাওয়ার আশায়। তা কি পেতে এসেছেন? না ভগবানকে পেতে এসেছেন বা ভগবানের কৃপা পেতে এসেছেন। তা ভগবানকে পাওয়ার 9টি উপায় আছে, যাকে বলা হয় নবদ্বিধা ভক্তি। সেই নবদ্বিধা ভক্তি কি কি? শ্রবণ কীর্তন, শরণ বন্দন, পাদ সেবন দাসরে, পূজন সখীগণ, আত্মনিবেদন, গোবিন্দ দাস বিলাসরে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল। নবদ্বিধা ভক্তির মধ্যে ভগবানকে পাওয়ার প্রথম উপায় কি? কীর্তন শোনা। দ্বিতীয় উপায় কি? কীর্তন করা। তৃতীয় উপায় কি? স্মরণ করা। চতুর্থ উপায় কি? না বন্দনা করা। পঞ্চম উপায় কি? না পূজা করা। ষষ্ঠম উপায় কি? না ভগবানের চরণ সেবা করা। সপ্তম উপায় কি? না ভগবানের সাথে বন্ধু হওয়া। আর অষ্টম উপায় কি? না ভগবানের দাস হওয়া। আর নবম উপায় কি? না ভগবানের কাছে আত্মনিবেদন করা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা মায়েরা বলুন তো, প্রথম কীর্তন শ্রবণ করে ভগবানকে কে পেয়েছিলেন? কে পেয়েছিলেন বাবারা বলুন তো? আচ্ছা মায়েরা বলুন, প্রথম কীর্তন শ্রবণ করে ভগবানকে কে পেয়েছিলেন? না রাজা পরীক্ষিত। প্রথম কীর্তন কে করেছিলেন? ওদের যে মা খুঁটির গড়ায় হেলান দিয়েছে ওনাকে জিজ্ঞেস করো। প্রথম কীর্তন কে করেছিলেন? এদিকে মায়েরা, প্রথম কীর্তন কে করেছিলেন? না ব্যাসদেব পুত্র শুভদেব গোস্বামী। ব্যাস ব্যাস। সর্বশ্রেষ্ঠ স্মরণ করে ভগবানকে কে পেয়েছিলেন? না ভক্ত প্রহ্লাদ। সর্বশ্রেষ্ঠ বন্দনা করে ভগবানকে কে পেয়েছিলেন? না পিঠু মহারাজ। সর্বশ্রেষ্ঠ পূজা করে ভগবানকে কে পেয়েছিলেন? না আপনারা সবাই পুজো করি, কিন্তু সর্বশ্রেষ্ঠ পূজা করে ভগবানকে কে পেয়েছিলেন? না অক্কুর মহারাজ। ভগবানের চরণে সেবা করে ভগবানকে কে পেয়েছিলেন? এক যুগ নয়, দু যুগ নয়, তিন যুগ নয়, চারটে যুগ ভগবানের চরণ সেবা করে ভগবানকে পেয়েছিলেন। তা মায়েরা, এটা সবাই জানেন না মা লক্ষ্মী ভগবানের সাথে বন্ধু হয়ে ভগবানকে কে পেয়েছিলেন? না অর্জুন। ভগবানের দাস হয়ে ভগবানকে কে পেয়েছিলেন?
না হনুমান? ভগবানের কাছে হেরে গিয়ে আত্মনিবেদন করে ভগবানকে কে পেয়েছিলেন? না বলি মহারাজ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। হরি হরি বল। তাই এইগুলো হলো নবদিতা ভক্তি। এই নবদিতা ভক্তির মধ্য দিয়া ভগবানকে পাওয়া যায়। তা মায়েরা, কারা কারা আত্মনিবেদন করে ভগবানকে পেতে চান দেখি দুটি বাহু তুলুন। এখন ঠান্ডা বেশি পড়ে না, এখন বৈকাল বেলা সবে, তাই না? সবাই দুটি বাহু তুলুন। আর এদিকে মাইকের দিকে যারা আছে দেখো, এদিকে বাবারা দেখি তুলুন। উলুধ্বনি পায়েন মায়েরা। বাহ বাহ বাহ। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হাত নামালে হবে না, তুলতে হবে। কৃষ্ণ নাম একবার বলো না, বলো না। হরি নাম একবার বলো না, বলো না। এই হরি নাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ সবাই নাম, যদি বাহু তুলে। কৃষ্ণ নাম একেবারে বলো না, হরি নাম একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম একবারে বলো না, হরি নাম একবারে বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে, পৃথিবীতে সব কিছু রবে, সব কিছু ছেড়ে যেতে হবে। পৃথিবীতে সব কিছু রবে, সব ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীতে, পৃথিবীতে সব কিছু রবে, সব কিছু ছেড়ে যেতে হবে। পৃথিবীতে সব কিছু রবে, সব কিছু ছেড়ে যেতে হবে। সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, এসব দুদিনের অভিনয়। কৃষ্ণ নাম, সবাই ধরে বাহু তুলে। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবারে বলো না, হরি নাম একবারে বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবারে বলো না, হরি নাম একবারে বলো না, এই হরি নাম বলো অবিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। আচ্ছা মায়েরা, বলুন তো ভগবান কাকে বলে? সবাই জানে, সবাই সিরিয়াল দেখে তো সবাই বলতে পারবে। বলুন তো মায়েরা, ভগবান কাকে বলে? এদিকে বাবারা
কি বলুন ভগবান কাকে বলে? ভগবান কাকে বলে? যিনি সব ক্ষমতার অধীন বা সব কিছুর শ্রেষ্ঠ, তাহাকেই বলা হয় ভগবান। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এই খোল বা করতাল, গ্লাস, বাটি, থালা, এদের কেউ না কেউ বানিয়েছে আমাদের মতন মানুষ। তা যে আমরা আকাশে দেখতে পাই চাঁদ, তারা, সূর্য ও অন্যান্য যে সমস্ত গ্রহগুলি, যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন ভগবান। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আপনাদের সামনে যে লীলাটি পরিবেশন করতে চলেছি, সেই লীলাটির নাম হলো রাধা রানীর বিবাহ, রাধা রানীর বিবাহ, রাধা রানীর বিবাহ। তাই লীলা পরিবেশন করার আগে একটা ভজনের মাধ্যমে আমরা সবাই মিলে বৃন্দাবনে চলে যাব। তা কারা কারা বৃন্দাবনে যাবে দেখি দুটি বাহু তুলুন। এদিকে বাবারা তুলুন, ওদিকে মায়েরা, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, তুলুন। হ্যাঁ, যাদের হাত আছে তারা তুলুন, যাদের নেই তাদের তোলার দরকার নাই। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। করো করো তাল দিয়ে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছো ভাবে যেতেই হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতেই হবে। এসেছো ভাবে যেতে হবে। নাম করো মন তারি পাবে, নাম করো মন তারি পাবে। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ নাম সূর্য সমান মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। নাম সূর্য সম মায়া নদীর অন্ধকার, যা নাম তাহা কৃষ্ণ মায়া নদীকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরে গুরুর বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এই সবই মন তোমার জন্য,
সবই বন তোমারই জন্য, এ সবই মন তোমার জন্য, এ সবই বন তোমারই জন্য। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম, হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। বিবাহ কথাটির অর্থ হলো শুভ পরিণয় বা সুসম্পর্ক। কি মায়েরা, আপনারা বিবাহ করেছেন তো? কিন্তু রাধা রানীর বিবাহটা ছিল অন্যরকম। এই লীলাটির মধ্যেই জানতে পারবেন। আর রাধা রানীকে কেন মা বলা হয় না? আমরা তো সমস্ত দেবীকেই মা বলি, যেমন মা কালী, মা দুর্গা, মা সরস্বতী। কিন্তু রাধা রানীকে মা বলা হয় না কেন? আর জানতে পারবেন কেনই বা আয়ন ঘোষের সাথে রাধা রানীর বিবাহ হয়েছিল। আর রাধা রানীর জন্ম কেমন ভাবে হয়েছিল জানতে হলে আপনাদের লীলাটি মন দিয়ে শ্রবণ করতে হবে। সত্য যুগে এক সুতপা নামে মনে ছিল। তিনি নারায়ণের কাছ থেকে বড় পাওয়ার জন্য তপস্যা করছিল। কারণটাই বা কি? না, কারণটা হলো তিনি নারায়ণের পরম ভক্ত। তাই সুতপামণি তপস্যা করছে আর কাঁদছে আর ভগবানকে ডাকছে, হাওয়ায় দেখা দাও প্রভু, হাওয়ায় দেখা দাও, আমি তোমার সুতপা প্রভু। কারণ সুতপা ছিল নারায়ণের পরম ভক্ত। তাই সুতপামণি 12 বছর তপস্যায় মগ্ন, আর দু চোখ দিয়ে টপ টপ করে জল ছেড়ে পড়ছে, আর মুখে বলছে, তোমাকেই আসতে হবে প্রভু, তোমাকেই আসতে হবে। তাই কাঁদছে আর মুখে বলছে, কোথায় নারায়ণ, নারায়ণ একবারে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। পতিত পাবন তুমি, শ্রীমধু সুধানা। কোথায় নারায়ণ, আমিও যদি দেখা দাও, দেখা দাও, পতিত পাবন তুমি, শ্রীমধু সুধনা। কোথায় নারায়ণ,
পতিত পাবন তুমি শ্রীমধু সুদনা। কোথায় শঙ্খ কোথায় চক্র, কোথায় শঙ্খ চক্র গদা পদ্মধারী, বিপদ ভঞ্জন তুমি তারিণী। কোথায় শঙ্খ কোথায় চক্র, কোথায় শঙ্খ চক্র গদা পদ্মধারী, বিপদ ভঞ্জন তুমি তারিণী। কোথায় শঙ্খ কোথায় চক্র, কোথায় শঙ্খ চক্র গদা পদ্মধারী, বিপদ ভঞ্জন তুমি তারিণী। কোথা শঙ্খ চক্র গদা পদ্মধারী, বিপদ ভঞ্জন তুমি তারিণী। তোমারি চরণে আমি শরণ নিলাম, লহ গো প্রভু আমার লহ গো প্রণাম। তোমারি চরণে আমি শরণ নিলাম, লহ গো প্রভু আমার লহ গো প্রণাম। তোমারি চরণে আমি শরণ নিলাম, লহ গো প্রভু আমার লহ গো প্রণাম। তোমার চরণে আমি শরণ নিলাম, লহ গো প্রণাম আমার লহ গো প্রণাম। কোথায় নারায়ণ একবার দেখা দাও, দেখা দাও, পতিত পাবন তুমি শ্রীমধু সুধনা। কোথায় নারায়ণ তুমি দিন দেখা দাও, হৃদয় গৌর কৃষ্ণ দেখা দাও নারায়ণ হে বিপদ ভঞ্জন মধুসূদন। কোথায় নারায়ণ একবার দেখা দাও, দেখা দাও, পতিত পাবন তুমি শ্রীমধুসূদন। কোথায় নারায়ণ দেখা দাও, দেখা দাও, পতিত পাবন তুমি শ্রীমধুসূদন। তাই এইভাবে ডাকতে ডাকতে 24 বছর কেটে গেল। এবারে নারায়ণের সিংহাসন টলমল করতে লাগলো, কারণ তিনি হলেন ভক্তের ভগবান। ভক্তের আকুল আর্তনাদ তার অন্তরে প্রবেশ করেছে। তিনি দেখলেন যে ভক্ত চোখের জলে বক্ষ ভাসিয়ে তাকে ডাকছে। তাই ভক্তকে দেখা দেবার জন্য তিনি মর্তধামে আগমন হলেন। আর এদিকে সুতবাবরী কাঁদছে আর বলছে, হে প্রভু, হে দয়াময়, তুমি দীন দয়াল, হে নারায়ণ, একবার দেখা দাও, একবার দেখা দাও। তাই কাঁদছে আর বলছে, তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও হে দয়াময়, দেখা দাও
তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে বাসনা, তুমি যে কামনা, তোমারই দয়ায় আমরা আছি হে ভগবান, তোমারই দয়ায় আমরা আছি। তুমি যে বাসনা, তুমি যে কামনা, তোমারই দয়ায় আমরা আছি হে ভগবান, তোমারই দয়ায় আমরা আছি। তুমি যে বাসনা, তুমি যে কামনা, তোমারই দয়ায় আমরা আছি হে ভগবান, তোমারই দয়ায় আমরা আছি। তুমি যে কামনা, তুমি যে বাসনা, তোমারি দয়ায় আমরা আছি হে দয়াময়, তোমারি দয়ায় আমরা আছি। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও। হৃদয়ে গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। হে প্রভু, আমি তোমার শুধু হে দয়াময় কৃপাময়, আমি তোমার পরম ভক্ত হয়ে থাকি। হে হে গোবিন্দ, দয়াময় ওগো কৃপাময়, ওগো কৃপাময়, ওগো করুণাময়। তাই নারায়ণ আবার এসে দেখলেন সুতপা মুনি গভীর তপস্যায় মগ্ন। তাই ভগবান ভক্তের কাছে গিয়ে ভক্তকে ডাকছে, সুতপা, ও সুতপা। তাই সুতপা মুনি নয়ন দুটি মিলে চেয়ে দেখলেন যে তার সামনে ভগবান দাঁড়িয়ে আছে। কে প্রভু? আপনি এসেছেন? এতদিন পরে ভক্তের ডাকে সাড়া দিয়েছেন। তাই সুতপার তপস্যায় সন্তুষ্ট হয়ে নারায়ণ বলছে, বলো সুতপা, তোমার কি বর চাই? প্রভু, আমি যা বর চাইব তুমি তাই বর দেবে। বলো তোমার কি বর চাই? প্রভু, তোমাকে সবাই ভক্ত বাঞ্ছা কল্পতরু বলে ডাকে, তুমি আগে তিনি সত্যি করো যে আজকে আমি যা চাইব তুমি আমায় তাই দেবে। তাই ভগবান ভক্তের কাছে তিনবার বলল,
আজকের তুই যা চাইবি আমি তোকে দেব 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 আমার প্রভু আমার প্রভু প্রভু গো বল তুই কি বার চাস? প্রভু আমি তোমার লক্ষ্মীকে আমার বধূ রূপে পেতে চাই না। না শুধু বলো না বলো না এ কখনো হতে না পারে না। বলো না বলো না না বলো না আমি যে এই বর তোকে দিতে পারবো না সুতপা, তোকে আমি এই বর দিতে পারবো না। আমি যে লক্ষ্মীকে ছাড়া থাকতে পারবো না। বল তুই অমর হতে চাস, আমি তোকে তাই বর দেব, কিন্তু এই বর আমি তোকে দিতে পারবো না। তাই সুতপা মনি বারে বারে ভগবানকে বলছে যে তোমার লক্ষ্মীকে আমার যেন বধূ রূপে পাই। তাই সুতপা বলছে আমার বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে আমার বধূ রূপে। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাওয়া বলে বধূ রূপে। আমার বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে আমার বধূ রূপে। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাওয়া বলে বধূ রূপে। তাহারে সাজাবো আমি নতুন রূপে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবো আমি নতুন রূপে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবো আমি নতুন রূপে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। আর তাহারে সাজাবো আমি নতুন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। আমার বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে আমার বধূ রূপে। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাওয়া বলে আমার বধূ রূপে। আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে আমার বধূ রূপে। আমার বধূ রূপে। তাই ভগবান ভক্তের কাছে অসহায় নিরাপয়। তাই এদিকে আমার সুতপামণি ছাড়ার পাত্র নয়। তাই তিনি জেনেই ছাড়লেন
দাও প্রভু দাও, আমায় তুমি বর দাও। এই জন্মে নাই বা হোক, আগামী জন্মে আমি যেন তোমার লক্ষ্মীকে আমার বধূ রূপে পাই। হরি হরি ও না শুনবো না, এ কখনো হতে পারে না। ঠিক আছে প্রভু, তুমি যদি এই বর না দাও, তবে এই জ্বলন্ত অগ্নিকণ্ডে ঝাঁপ দেব। তাই দাও দাও করে আগুন জ্বলছে। তাই যে সুতমামণি ঝাঁপ দিতে গেল, অমনি ভক্তের ভগবান আর থাকতে পারলেন না, ছুটে সে ভক্তকে জড়িয়ে ধরলেন। আমি হেরে গেলাম রে সুতমা, আমি হেরে গেলাম। আমি তোকে বর দিলাম, আগামী জন্মে তুই আমার লক্ষ্মীকে বধূ রূপে পাবি পাবি পাবি। এই না হলে ভক্তের ভগবান, এই জন্যই তোমাকে সবাই ভক্ত বাঞ্ছা কল্পতরু বলে ডাকে। তাই এদিকে নারদমণি গোপনে সব শুনছিল, আর নারদমণি মা লক্ষ্মীর কাছে গিয়ে বলছেন, মা আমার মা গো, ও গো মা আমার, ও গো মা। মা, প্রভু যে তার ভক্তকে বর দিতে গিয়েছেন তা তুমি জানো? হ্যাঁ, সে তো আমি জানি। তখন নারদমণি বলল, মা প্রভু তার ভক্তকে কি বর দিচ্ছেন জানো? তখন মা বলল, প্রভু তার ভক্তকে কি বর দিচ্ছেন? তখন নারদমণি বলছেন যে সুতমামণি চেয়েছেন যে আগামী জন্মে তোমাকে বধূ রূপে পেতে চাই না। হে কখন হতে পারে না নারদ, হে কখন হতে পারে না, এ যে অসম্ভব। আমি যে প্রভুকে ছাড়া থাকতে পারবো না, আমি যে প্রভুকে ভীষণ ভালোবাসি। তখন নারদ বলছে, মা আমার কথা যদি বিশ্বাস না হয়, ওই তো প্রভু আসছে, প্রভুকে না হয় জিজ্ঞাসা করো। তাই যেই প্রভু মা লক্ষ্মীর সম্মুখে দাঁড়িয়েছেন, অমনি মা লক্ষ্মী বলল, প্রভু নারদ যা বলছে তা ঠিক। হ্যাঁ লক্ষ্মী, আমার কোনো উপায় ছিল না। হে তুমি কি করেছো প্রভু, হে তুমি কি করেছো? ও গো প্রভু, ও গো প্রভু, প্রভু গো, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রভু, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তখন মা লক্ষ্মী নারদকে বলছে, নারদ চলো তো, আমি তার কাছে যাব, দেখব সে কত বড় ভক্ত। তখন নারদমণি বলছেন, মা তুমি যে তার কাছে যেতে পারবে না, তুমি যদি রাগের বশে কোনো অভিশাপ দিয়ে দাও, আর সেও যে জাতা ভক্ত নয়, সে নারায়ণের পরম ভক্ত, আর সেও যদি তোমায় কোনো অভিশাপ দিয়ে দেয়, তাই মা লক্ষ্মী নারদের কথা কর্ণপাত না করে নারদকে নিয়ে চলেছেন। আর এদিকে প্রভু বলছে, না লক্ষ্মী তুমি তার কাছে যেও না, সে যে আমার পরম ভক্ত। তাই মা লক্ষ্মী প্রভুর কথা না শুনে নারদকে নিয়ে চলেছেন। আর যে সুতমামণির সম্মুখে দাঁড়িয়েছেন, অমনি সুতমামণি বলল, মা তুমি এসেছো, এতদিন পরে ভক্তের ডাকে সাড়া দিয়েছো। তাই মা লক্ষ্মী বলছে, তুই আমাকে মা বলছিস,
আরে মনে মনে আমাকে তুই পেতে চাস? না মা না। তবে শোনো সুদামা, আমি তো অভিশাপ দিলাম, আগামী জন্মে আমি তোর বধূ হব ঠিকই, কিন্তু তোর কোনো পুরুষত্ব থাকবে না, পুরুষত্ব থাকবে না, পুরুষত্ব থাকবে না। ও গো মা গো, ও গো মায়া আমার, একই অবিশ্বাস